এই মুহূর্তের বড় খবর, আলগাপুরে প্রাক্তন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর বাসভবনে বিশাল কর্মী সভা। অগবর টিকিট না পেয়ে গৌহাটি থেকে বাড়ি ফিরেই কর্মী সমর্থকদের নিয়ে শক্তি প্রদর্শনে নামলেন প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। নিজের বাসভবনে হাজারো কর্মী সমর্থকদের নিয়ে আয়োজন করেন এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা। সভায় উপস্থিত কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জানান তাদের সমর্থন। একটাই সুর, নিজাম চৌধুরী যেন নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেন। এরই মাঝে সভাস্থলে ওঠে একের পর এক স্লোগান। নিজাম চৌধুরী সমর্থনে সরব হয়ে ওঠেন কর্মী সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর বিরুদ্ধেও শোনা যায় স্লোগান, যা সভাস্থলের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তোলে। প্রাক্তন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীও কর্মীদের আবেগ ও সমর্থনের কথা বিবেচনা করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেন। সভা শেষে কর্মী সমর্থকদের নিয়ে নিজের বাসভবন থেকে আলগাপুর পুলিশ স্টেশন পর্যন্ত বিশাল র্যালি করেন নিজামুদ্দিন চৌধুরী। র্যালিতে অংশ নিয়ে অসংখ্য কর্মী সমর্থক এবং গোটা এলাকা জুড়ে দেখা যায় ব্যাপক জনসমাগম। এখন আলগাপুর কাটলিছড়া সমষ্টির রাজনৈতিক মহলে জোর চর্চা, নির্দল প্রার্থী হিসেবে কতটা প্রভাব ফেলতে পারবেন নিজামুদ্দিন চৌধুরী। এদিকে সবাই বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন প্রাক্তন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, এমনকি চুকে আসে জল। চলুন সরাসরি শুনে নিই তিনি কি বলছেন। আজকের এই কর্মী সভায় উপস্থিত হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গা থেকে আসা আমার প্রেম প্রিয় ভাইয়াই, সত্যি আপনারা কিতা কইতাম, আপনারা আমার ব্যাপারে সব জানা আছে। আজকে 3 মাস থাকিয়া বউয়ারিতে আপনারা জানেন সব, যখন কংগ্রেসের টিকিট থাকি দেখছি বঞ্চিত এখানে কি হইতো না, তখন এজিপি টিকিটর লাগিয়া আমি 1 মাস 1 লাখ বউয়ারিতে আসলাম। টাকার বাদে দেখা গেছে লাস্ট পর্যন্ত আমার ওটা এজিপি কইছে যে তুমি এই দল জয়েন করবাইনি, টিকিট যদি আমরা দিতাম পারি দিব, না দিলে নাই। তখন হাইলাকান্দির এমএলএ জয়েন করছে, আমি জয়েন করছি না, কইছি আমার টিকিট না দিলে আমার নষ্ট করবা না, আপনারা টিকিট দিলে আমি জয়েন করব। এর লাগিয়া ভাইয়াইন, অত দুনিয়ার বেঈমান প্রতারক এমন এক দল, যে দলে 2,20,00,000 টাকা এই হাইলাকান্দির এমএলএ টিকিট কিনে আনছে। 2,20,00,000 টাকা দিয়া তার জিতার লাগি নাই, তার আনার একটা উদ্দেশ্য হইল গিয়া যে পার থাকি সেগুন কাটিতাম আর বেচিতাম, কেউ ধরতো না, অবৈধ কামর লাগিয়া সেফটির লাগিল। এর লাগিয়া ভাইয়াইন, আপনারা আমার জেলা পরিষদ বানাইছেন, 2 বার এমএলএ বানাইছেন। আজকে আপনারা সামনে আমি খাড়া হয়েছি, যথা লাগেও খাড়া হয়েছি যে আপনারা কইতা যে আমি ভোট খেলতাম না। না, আপনারা যদি না করেন আমি খেলতাম না, আর আপনারা যদি কইন খেলো তে আমি খেলবো। আপনারা মাদকতার উপরে আমি নির্ভরশীল। এর লাগে আপনারা রায় নিবার লাগিয়া আজকে আপনারা সব আমি ডাকিছি যে ভাইয়াই, আপনারা মায়া থাকার লাগিয়া কোনো মাইকিং করছি না, কিচ্ছু করছি না। না করার বাদে যে হাজার হাজার মানুষ কেন উপস্থিত হয়েছেন আপনারা, আমি দেখি আপনারা ঋণ আমি কোনোদিন মিটাইতে পারতাম না। এর লাগিও আপনারা সব আমি ওটা হইয়ার যে আল্লাহ নবী সাক্ষী করে হইয়ার যখন রাত্রে ঘুমাই, একটা কথা মনে হয় যে জেলার এমএলএ আমি কিবা হইলাম না, কিন্তু এই হাইলাকান্দিতে তো গরিব মানুষ আমার বাড়িতে সকালে ঘুম থেকে উঠি আসতে করবো দিতে এটা মানুষ আর কোনোদিন কোনো মানুষের কোনো যাইতে পারবানি, কোনো মানুষের টাকা দিব নিতে পারছো না। এর লাগে ওটাও মনে রাখিয়া আমার পয়সা উড়ে লাগে না ভাই, আমার কিচ্ছুর অভাব নাই।
একমাত্র মানুষের দুঃখে মানুষ ঘুম থেকে উঠার বাদে দেখি ঘর ভরে গেছেন গিয়ে পেন্সিশন লইয়া পয়সা নিবার লাগিয়া এর লাগিয়া এবার আমি নিজে দাস্তা মানলা জোগাতে দিছি না আমার ভাই চিনতে দিছি বাড়িতে হাজার হাজার মানুষ বাড়ির রোড বন্ধ হয়ে যায় জোগাতর দিন হরিগঞ্জ থেকে এই বাজুর মানুষ সবাই আজকে আপনারা রায়ের লাগি আমি এলাকা মনে করবে না যে আমার ফ্যামিলির মানুষও সবসময় হই তুমি আর ইলেকশন খেলাইও না আজকে হই আর আপনারা যদি হই তে খেলাইতাম আর নাইলে আমি नेताजी निजाम सदी जिंदाबाद गरीब दराजी नेताजी निजाम सदी जिंदाबाद निर्दल तक इलेक्शन खेलते হবে निर्दल तक इलेक्शन खेलते হবে निजाम सदी आगे बढ़ो हम तुम्हारे साथ हैं यदि तुम आगे बढ़ो हम तुम्हारे साथ हैं यदि तुम आगे बढ़ो हम तुम्हारे साथ हैं यदि चरित्र ফুলের মতো পবিত্র পবিত্র আজকে হাইলাকান্দির যেত নেতা হল আসুন সবার উদ্দেশ্য হইল গিয়া কংগ্রেসের পার্টি হইল কি নিজামতন দিয়ে কোন রকমের যাতে হাতির টিকিট পায় না কংগ্রেসের সামনে সব নেতা হলে কইছেন নিজামচন্দ্রী ভূতাও কমিটি নিজামচন্দ্রী খালি না হইল নিজামচন্দ্রী হইতে লাগে না একটা সবার উদ্দেশ্য একটা আমি আগেও আপনারা কইছি যখন বুটো সময় দিব সব নেতায় কই দিব যে নিজামচন্দ্রী কিরকম সরানি যায় এখান থেকে বঞ্চিত করা যায় আজকের দিনে এর লাগে আপনারা দোয়া আশীর্বাদ চাই আর আপনারা যদি আমার এখন বুট কালাই যান তে আপনারা প্রত্যেকজন নিজাম হইতে লাগবে একজন একজন বলিয়া আমি আর বুট কালাইতে লাগবো আর নাইলে দয়া করি আমি আপনার কাছে চাই আর যে আমি যদি নাইলে আপনারা কইন বলে আপনার বাদ দিন আমি বাদ দিলে একবার কালাইতাম না আর যদি আপনারা কোন কালাই তে কালাইবো কিন্তু আপনারা মানুষ লাগতে লাগবো আর আমি আজকের লাগি আর বেশি কিছু হইতাম চাই না আপনারা আমার লাগি দোয়া করবা আল্লাহ আজকে পুরা 3 মাস হয়েছে এই টিকটের লাগে ব্যস্ত হইয়া 3 মাস থেকে কুরিয়ার আর লাস্ট পর্যন্ত যখন শুনছি না তখন দুঃখে একমাত্র মানুষের লাগিয়া দুঃখ যে মানুষের কিতা হইয়া মানুষের সামনে গিয়া মুখ দেখাইতাম গিয়া আর মানুষের যে সময় সকাল বিকাল মানুষের যে সাহায্য ও কথা মনে হয় যে এটা মানুষ আর কোন নেতায় সাহায্য করবা কোনো মানুষের বাড়িতে মানুষ যাইতে পারবানি এর লাগিয়া দুঃখ লাগে আপনারা সবে আমি অনুরোধ করি আর আপনারা সব সঙ্গে থাকতা আমরা 23 তারিখ যেটুকু নমিনেশন দিতাম হাইলাকান্দি দিলে একটা নদীর বিন একটা দেওয়া দিতাম আমরা 22 বছর মুখ থেকে যাইতাম ওদিন হাইলাকান্দির নেতা হলে বুঝি লইতা যে নিজামচন্দ্রীর লোক গরিব মানুষ আবার আসুন লোক ছাড়ছুন না এটা এদিন আমরা প্রমাণ দিব ইনশাল্লাহ আর এখন